আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয়, মজাদার ডিম পিঠা। এই ডিম পিঠাটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বেশি মজা লাগে। তো ১ম এ একটা বাটিতে আমি নিয়ে নিব ময়দা। আপনারা চাইলে এটা কিন্তু আটা দিয়েও করতে পারেন। তারপর দিব সামান্য লবণ, গুঁড়া দুধ। অবশ্যই এখানে গুঁড়া দুধটা দিবেন। তারপর দেব পরিমাণ মতো চিনি। এবার শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব ২টা ডিম, সয়াবিন তেল। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আমরা যেভাবে রুটি বানানোর ডো তৈরি করি সেরকম একটা সফট ডো তৈরি করে নিব। আর এই নাস্তাটা ভাজার পর এয়ারটাইট বক্সে ১ সপ্তাহের মতো রেখে খাওয়া যাবে। তো এতটাই মজা হয় যে এটা ১ সপ্তাহ থাকবে না। তো ভাজতে না ভাজতে এটা শেষ হয়ে যায়। তো ময়দার ডোটা বানানো হয়ে গেলে এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো ৫ মিনিট। তো ৫ মিনিট পর আমি এটা আবারও ঢাকনা খুলে হাত দিয়ে একটু মেখে নিব। তারপরে এই ময়দার ডো থেকে আমি ছোট, ছোট করে লেচি কেটে নিব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো শেপ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি ২টা পিঠার ছাঁচ নিয়েছি। এবার এই পিঠার ছাঁচে আমি একটু তেল ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে তো ময়দার আমি লেচিগুলো দিয়ে এভাবে শেপ দিয়ে নিব। এভাবে নিলে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আর অবশ্যই কিন্তু পিঠার ছাঁচে তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু এই পিঠাগুলো খুব সহজে উঠে আসবে। তো এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। আর এই নাস্তাটা বানাতে উপকরণ বেশি একটা লাগে না। আর খুব সহজেই এটা কিন্তু অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। তো নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি এই নাস্তাগুলো দিয়ে দিব। এরপর আমি এটা মাঝারি আঁচে সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু এটা মাঝারি আঁচে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু এর উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। তো নাস্তাগুলো আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর এই নাস্তাগুলো একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে এটা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে আর ভিতর থেকে একদম সফট থাকবে, উপরেটা একদম ক্রিস্পি হবে। তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠে নিব। তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।